তুমি সরভানুকে চিনতে পারছো না দাদু ভাই? আচ্ছা, আমি মনে করিয়ে দিচ্ছি। বিষ্ণু পুরাণ অনুযায়ী এই সরভানু ছিলেন এক দৈত্য। সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী অমৃতর পাত্র হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন। দেবতারা সেই অমৃত পান করেছিলেন। দেবতারা যখন এই অমৃত পান করছিলেন, তখন এই সরভানু ছল করে দেবতাদের রূপ ধারণ করে অমৃত পান করেছিলেন। ভগবান বিষ্ণু সরভানুর এই ছল বুঝতে পেরেছিলেন এবং তিনি কুপিত হন। অমৃত যখন সরভানুর গল দিয়ে নামছে, তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর ধর আর মাথা আলাদা করে দেন। যেহেতু অমৃত তার গলা দিয়ে নেমেছিল, তাই মাথা থেকে ধর আলাদা হয়ে গেলেও তার মাথাটা বেঁচে থাকে। আর মাথাটা হয়ে যায় রাহু, আর ধর হয়ে যায় কেতু। ওয়াও গ্র্যান্ডপা, সো ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ দাদু, এইবার মনে পড়ছে। তুমি ছোটবেলায় আমাকে অনেকবার এই গল্পটা বলেছিলে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, রাহু, কেতু, সরভানু, আমার না জাস্ট মাথা থেকে বেরিয়েই গেছিল। আমাকে দাও। গ্র্যান্ডপা, বলছি এই সরভানুটা কে এটা আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না, কিন্তু তুমি আমাদেরকে এই পুরো গল্পটা বলে কতটা স্বস্তি দিয়েছো তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দিদিভাই, ওই মন্দিরে তোমরা কি উদ্দেশ্য নিয়ে গেছো, আর হঠাৎ করে সরভানু দৈত্যর কথাই বা জিজ্ঞেস করছো কেন? আসলে গ্র্যান্ডপা, কি হয়েছে বলো তো, এই যে চক্রধরপুরের যে বিষ্ণু মন্দির রয়েছে না, তার গায়ে একটা খোদাই করা লেখা রয়েছে। সেখানে লেখা আছে যে চাবির হদিশ জানে সরভানু। তাই আর কি আমি জিজ্ঞাসা করছিলাম যে এই সরভানুটা কে। আচ্ছা বেশ, কাজ মিটিয়ে সাবধানে ফিরে এসো, কেমন? হ্যাঁ। আচ্ছা দাদু, তোমরাও সাবধানে থেকো, কেমন? রাখছি। আচ্ছা, আমি রাখছি।